কল্পনা করুন মানবজাতি যখনও মহাকাশে পৌঁছায়নি, যখন পৃথিবীর কক্ষপথে কোনো স্যাটেলাইট ছিল না, তখনও নাকি পৃথিবীর চারপাশে ঘুরছিল একটি রহস্যময় বস্তু, একটি অজানা স্যাটেলাইট, যেটিকে কেউ তৈরি করেনি বলে দাবি করা হয়। যেটি নাকি 13,000 বছর ধরে পৃথিবীকে পর্যবেক্ষণ করছে। কেউ বলে এটি এলিয়েনদের নজরদারি যন্ত্র, কেউ বলে এটি হারিয়ে যাওয়া কোনো প্রাচীন সভ্যতার প্রযুক্তি, আবার কেউ মনে করে এটি পৃথিবীর বাইরে কোনো বুদ্ধিমান সভ্যতার পাঠানো বার্তাবাহক। এই রহস্যময় বস্তুর নাম ব্ল্যাক নাইট স্যাটেলাইট। কিন্তু প্রশ্ন হলো, এটি কি সত্যি একটি এলিয়েন স্যাটেলাইট, নাকি এটি শুধুই ভুল বোঝাবুঝি, গুজব এবং ষড়যন্ত্র তত্ত্বের এক অবিশ্বাস্য গল্প? আজকের ভিডিওতে আমরা খুঁজে বের করার চেষ্টা করব ব্ল্যাক নাইট স্যাটেলাইটের সম্পূর্ণ রহস্য। ব্ল্যাক নাইট স্যাটেলাইটের গল্প শুরু হয় 1899 সালে। সেই সময় বিখ্যাত বিজ্ঞানী ও আবিষ্কারক নিকোলা টেসলা একটি পরীক্ষার সময় অদ্ভুত রেডিও সিগন্যাল গ্রহণ করেন। টেসলা দাবি করেছিলেন যে তিনি এমন কিছু সংকেত পেয়েছেন যা পৃথিবী থেকে আসেনি। তিনি ধারণা করেছিলেন হয়তো মঙ্গল গ্রহ বা অন্য কোনো বুদ্ধিমান সভ্যতা এই সংকেত পাঠাচ্ছে। তৎকালীন সংবাদ মাধ্যমে এই খবর ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। যদিও পরবর্তীতে বিজ্ঞানীরা বলেন যে টেসলা সম্ভবত প্রাকৃতিক রেডিও তরঙ্গ বা মহাজাগতিক উৎস থেকে আসা সংকেত পেয়েছিলেন। তবুও ষড়যন্ত্র তত্ত্ব সমর্থকদের কাছে এটি ছিল ব্ল্যাক নাইট রহস্যের প্রথম সূত্র। 1920 এবং 1930-এর দশকে কিছু অপেশাদার রেডিও অপারেটর মহাকাশ থেকে আসা অদ্ভুত প্রতিধ্বনি বা ইকো সিগন্যাল শনাক্ত করার দাবি করেন। সবচেয়ে আলোচিত ঘটনা ঘটে 1928 সালে। কিছু গবেষক বলেন তারা রেডিও সিগন্যাল পাঠানোর কয়েক সেকেন্ড পরে অস্বাভাবিক প্রতিধ্বনি পেয়েছিলেন। এই ঘটনাকে বলা হয় লং ডিলেড ইকো। কিছু বিজ্ঞানী মনে করেন এটি ছিল পৃথিবীর আয়নমণ্ডলের কারণে সৃষ্টি হওয়া প্রাকৃতিক ঘটনা, কিন্তু অন্যরা দাবি করেন কেউ বা কিছু এই সংকেত গ্রহণ করে আবার পৃথিবীতে ফিরিয়ে দিচ্ছিল। এবং এখান থেকেই ব্ল্যাক নাইট স্যাটেলাইটের ধারণা আরও জনপ্রিয় হয়ে ওঠে। 1950 সালে একটি সংবাদ প্রকাশিত হয়। খবরে বলা হয় পৃথিবীর কক্ষপথে একটি অজানা বস্তু শনাক্ত হয়েছে। সমস্যা হলো তখনও কোনো দেশ সফলভাবে স্যাটেলাইট উৎক্ষেপণ করতে পারেনি, কারণ প্রথম কৃত্রিম স্যাটেলাইট স্পুটনিক 1 উৎক্ষেপণ করা হয় 1957 সালে। তাহলে 1950 সালে আকাশে দেখা এই বস্তুটি কী ছিল? সেই সময় অনেকেই ধারণা করেন এটি হয়তো সোভিয়েত ইউনিয়নের কোনো গোপন মহাকাশ প্রযুক্তি। অন্যরা বলেন এটি এলিয়েন প্রযুক্তি। এই ঘটনার পর ব্ল্যাক নাইট স্যাটেলাইট নামটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে শুরু করে। 1970-এর দশকে আরেকটি চাঞ্চল্যকর দাবি সামনে আসে। একদল গবেষক লং ডিলেড ইকো সিগন্যাল বিশ্লেষণ করে দাবি করেন যে তারা তারামণ্ডলের মানচিত্র খুঁজে পেয়েছেন। তাদের মতে সংকেতটি নাকি এপসিলন বুটিস থেকে এসেছে। আরও অবাক করা বিষয় হলো তারা দাবি করেন যে এই বার্তাটি প্রায় 13,000 বছর আগে পাঠানো হয়েছিল। যদি এটি সত্যি হয় তাহলে এর অর্থ দ্বারা পৃথিবীর বাইরে কোনো সভ্যতা হাজার হাজার বছর আগে আমাদের সাথে যোগাযোগের চেষ্টা করেছিল। যদিও এই দাবির পক্ষে কোনো শক্ত বৈজ্ঞানিক প্রমাণ এখনো পাওয়া যায়নি। ব্ল্যাক নাইট রহস্যের সবচেয়ে বিখ্যাত অংশ আছে 1998 সালে। সেই বছর নাসার স্পেস শাটল এন্ডিভার মিশনের সময় মহাকাশচারীরা কিছু ছবি তুলেছিলেন। ছবিতে পৃথিবীর কক্ষপথে একটি কালো অদ্ভুত আকৃতির বস্তু দেখা যায়। ইন্টারনেটে ছবি ছড়িয়ে পড়তে মানুষ দাবি করতে শুরু করে এটাই ব্ল্যাক নাইট স্যাটেলাইট। অনেকের মতে বস্তুটি দেখতে কোনো উন্নত প্রযুক্তির মহাকাশযানের মতো। ভিডিও, ব্লগ এবং ডকুমেন্টারিতে এটি ব্যাপকভাবে আলোচিত হতে থাকে, কিন্তু নাসার ব্যাখ্যা ছিল সম্পূর্ণ ভিন্ন। তাদের মতে ছবির বস্তুটি আসলে একটি থার্মাল ব্ল্যাঙ্কেট বা তাপ নিরোধক কম্বল, যা স্পেস শাটল থেকে দুর্ঘটনাবশত বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। তবে ষড়যন্ত্র তত্ত্ব সমর্থকরা নাসার ব্যাখ্যা বিশ্বাস করেনি। বিজ্ঞানীদের মতে ব্ল্যাক নাইট স্যাটেলাইটের পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ নেই। তারা বলেন টেসলার সিগন্যালের প্রাকৃতিক ব্যাখ্যা রয়েছে, লং ডিলেড ইকো এর বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে। 1950 সালের রিপোর্টগুলো ছিল ভুল পর্যবেক্ষণ। নাসার ছবির বস্তুটি ছিল হারিয়ে যাওয়া থার্মাল ব্ল্যাঙ্কেট। এছাড়াও পৃথিবীর কক্ষপথে হাজার হাজার বস্তু ঘুরছে। অনেক সময় ক্যামেরার কোণ, আলো কিংবা দূরত্বের কারণে সাধারণ বস্তুগুলোকেও রহস্যময় মনে হতে পারে। বিজ্ঞানীরা তাই ব্ল্যাক নাইট স্যাটেলাইটকে বাস্তব এলিয়েন প্রযুক্তি হিসেবে স্বীকৃতি দেন না। তাহলে ব্ল্যাক নাইট স্যাটেলাইট কি সত্যি 13,000 বছরের পুরনো এলিয়েন স্যাটেলাইট, নাকি এটি মানুষের কল্পনা, ভুল ব্যাখ্যা এবং ষড়যন্ত্র তত্ত্বের সমন্বয়ে তৈরি একটি কিংবদন্তি? আজও এই প্রশ্নের উত্তর চূড়ান্ত হয়নি। হয়তো একদিন আমরা জানতে পারবো সত্যটা, আর হয়তো রহস্যটাই এর সবচেয়ে বড় আকর্ষণ। আপনার কি মনে হয়, ব্ল্যাক নাইট স্যাটেলাইট কি সত্যি পৃথিবীকে পর্যবেক্ষণ করা কোনো এলিয়েন প্রযুক্তি, নাকি এটি শুধুই একটি ভুল ধারণা? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং রহস্যের আরও অজানা গল্প জানতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।